গাড়িটা আমাদের কেনার পর থেকেই একটুখানি অ্যাক্সিয়াল অ্যালাইনমেন্টের মেবি কিছু একটু ইস্যু আছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়িটা একটু দুলছে। এবার ইম্পর্টেন্ট কাজটা যেটার বাকি রয়ে গেছিলো, ফাইনালি টায়ারটা আমরা চেঞ্জ করেই নিচ্ছি, 4টে টায়ারই আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো শোরুমে আসলাম, অলরেডি বর্ষাকাল আসছে, তো আর এমনি চাকারও কন্ডিশন আমাদের এক্সিস্টিং যে চাকাগুলো আছে টায়ারগুলো সেগুলোর খুব একটা ভালো নেই, সেই জন্য আর রিস্ক নেওয়াটা খুব একটা ঠিক হবে না, সেই জন্য চেঞ্জই করিনি আর 14 জায়গায় খুললাম না। গাড়ির এই টায়ার চেঞ্জ করার ঘটনাটা আমার কাছে নিতান্তই নতুন এক্সপিরিয়েন্স, এবং এই এমআরএফের শোরুমে এসে সে সূত্রে যতটুকু জিনিস ইনফরমেশান জানলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নর্মাল গাড়ি বা ছোটো গাড়ি, পার্সোনাল গাড়ির জন্য এমআরএফের দুটো সিরিজের টায়ার হয়, একটা হচ্ছে ZV-TV আর একটা হচ্ছে ZLX। আর আমাদের হিউন্ডাই এক্সেন্ট যে গাড়িটা আছে, যেটা OEM অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার যে টায়ারটা আসে সেটা 65 সাইজের হয়। এবার ZLX এবং ZV-TV দুটো ব্র্যান্ডেরই 65 সাইজেরও টায়ার হয়, আর একটা নতুন কাস্টম 70 সাইজেরও টায়ার হয়, যেটা 16 মিলিমিটারের মতো হাইট এক্সট্রা বাড়ায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। কিন্তু সেটা যেহেতু OEM মানে কোম্পানি প্রিসেট করা সাইজ নয়, তাই যে কোনো 70 সাইজের টায়ারের দামই 65 সাইজের টায়ারের থেকে একটু কম, যদিও তাতে একটু বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যায় তাহলেও। ইনফ্যাক্ট এতটাই কম যে ZV-TV সিরিজের 65 সাইজের থেকেও ZLX প্রিমিয়াম সিরিজের 75 সাইজের টায়ারের দামও কমে যাচ্ছে। কোম্পানি রেকমেন্ড করেছে বলেই আমরা সেই টায়ারটাই নিই, যেটা 15,000 টাকা মতো দাম পড়ে টোটাল 4টে নিয়ে, আর ইনক্লুডিং দ্য অ্যাক্সিয়াল অ্যালাইনমেন্ট প্রসিডিওর। আমি অ্যামাজন লিস্টিং থেকে 4টে টায়ারেরই স্ক্রিনশট দিয়ে দিলাম, বাট মেবি হয়তো সেটা এক্স্যাক্ট প্রাইসে ম্যাচ নাও করতে পারে। পরিষ্কার করারও একটা দিন আলাদা করে সময় নিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের সময় হচ্ছে না, তাই নাহলে এতটাও বাজে বা ধুলোযুক্ত গাড়িটা আমরা রাখি না জেনারেলি। এই টায়ারটার খুবই খারাপ অবস্থা পার্টিকুলার। হ্যাঁ, পুরো প্লেন হয়ে গেছে দেখো। কাগজ লেগেছে। অয়েল দিচ্ছে।
তো বেরিয়ে গেল তো হান্ডাই। এই তো এইটা না এটা না, তাই তো, হ্যাঁ স্পেলিংটা রং হয়েছে ওটা, ওই তো ওইটা, হ্যাঁ রাইট। ও আচ্ছা আচ্ছা, সেই ওরা নাম ভুল করবে সেটা হওয়ার কথা না। কিটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য, তাই তো? হ্যাঁ, এটার সঙ্গে এটা মুভমেন্টও করছে, এখানে যেটা দেখাচ্ছে এটা সেটা মুভমেন্ট করছে, দেখো। এ না দাদাই, এগুলো সব ক্যালিব্রেট হচ্ছে আর কি, বুঝলে? ইঞ্জিনটা বোধহয় স্টার্ট করতে হবে। এই ব্লকটা তো হবে না। গাড়িটা চাকাটা ডান দিকে সরবে। হ্যাঁ, ও আচ্ছা, ওইটা দেখতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আমি দূরে সরে যাচ্ছি। এটাতেই বোধহয় লাইটটা দুটো একসঙ্গে জ্বলবে বলে মনে হয় এরকম কিছু ব্যাপার আছে। এই দুটোকে একদম 0.0, দুটো সবকটাকে 0.0 করতে হবে মনে হয়, কারণ ওটাই ব্যালেন্সিংটা। লকবক লকবক করবে না, আমাদের চিগি উইগি গাড়ি না, যেভাবে কাঁপছিল আমরা নাম দিয়ে দিয়েছিলাম চিগি উইগি গাড়ি। যাকে আজকের মতো সব কিছুই কমপ্লিট। শুরু হয়েছিল এক গাদা কাজ নিয়ে, সব একে একে কমপ্লিট করা হলো। কি কি যেন ব্যাংকের কাজ হলো, রেজিস্ট্রেশন রিনিউ হলো, সেটাতে একটা ঝামেলা মিটলো। আমাদের দ্বিতীয়বার ধরে ওই 4 বার দৌড়তে হবে না, 3 বছর পর পরই। আর হচ্ছে আমাদের গাড়ির টায়ারটা চেঞ্জ করে এবং খাওয়া দাওয়া। তো গাড়িটা যে চেঞ্জ করলাম সেটা যে ভালো হয়েছে, আমরা মানে এরিয়ার মধ্যে ছিলাম, আমরা সাউথ ক্যালকাটার দিকে চলে যাইনি। তাতে সুবিধাটা হয়েছে কি, যে ওই যে বললো যে সবকিছু করতে, সেই যে ডিসিশনটা নেব সেটা একটা সময় লাগে, যে 4টে চাকা চেঞ্জ করবো কিনা, নাকি শুধু অ্যালাইনমেন্ট করব। তো সেগুলোর একটা সবকিছুর জন্য যেটুকু টাইম, সেটা একদিকে ভালো হয়েছে যে আমরা সল্টলেকের মধ্যেই ছিলাম এবং কাজগুলো ওর মধ্যেই হয়ে গেছে। তো দিনের শেষে আমরা এখন আমাদের যে ড্রাইভার ছিলেন তাকে বাড়ি ছেড়ে দেওয়ার পর আমি একটু নিজে টালা পার্কে ড্রাইভ করছি। আর হ্যাঁ, ওই প্রবলেমটা নেই যেটা এতক্ষণ ধরে প্রবলেমটা হচ্ছিল, এতদিন ধরে প্রবলেমটা হচ্ছিল কেনার পর থেকে, যে একটা সুইঙ্গিং মুভমেন্ট হচ্ছিল, সেটা নেই, সেটা কমপ্লিটলি গন, একদম ফিলস অ্যাজ নিউ। তো এটা একটা ভালো জিনিস। আমাদের ভিডিও ডেসক্রিপশানে
যে কটা রেস্টুরেন্টে খেয়েছি প্লাস যেখানে যা গেছি আমরা সব কিছুরই লোকেশন, দোকানের নাম সব কিছুই ট্যাগ করা রইলো। আপনাদের যদি কোনো রকম সার্ভিস লাগে বা কখনো মনে হয় ওখানে গিয়ে যাবেন, সব কিছুই দেওয়া রইলো। দে আর ভেরি গুড পিপল। যে আমরা যেখানে টায়ারটা চেঞ্জ করছি, প্লাস রেস্টুরেন্টে তো অবশ্যই থাকবে, কারণ এত ভালো খাওয়া দাওয়া তো মিস করা যায় না কলকাতা থেকে। এই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের গাড়ি রিলেটেড কি কি সমস্যা হয়, এছাড়াও আপনারা কোন কোন জায়গায় গাড়ি কিনে প্রথমবার খেতে গেছিলেন ফ্যামিলি নিয়ে বা অন্য কাউকে নিয়ে। তো যাই হোক, সেটা জানাবেন। আজকের মতো বাই।